হ্যালো গাইস, দেবরাজার্স চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি চলো পটাপট বানিয়ে নিই সরস্বতী ঠাকুরের মূর্তি। তো আজকে এটা সরস্বতী ঠাকুরের প্রথম পার্ট হবে। তো এখানে প্রথমে আমি মাটি নিয়ে নিয়েছি, শুকনো মাটি। সেটিকে আমি হাতুড়ি দিয়ে গুঁড়ো করে নিলাম এবং সেটিকে ভালো করে ছাঁকনি দিয়ে মানে ছালনি দিয়ে ছেঁকে নিলাম এবং গুঁড়ো মাটিগুলো নিচে বেরিয়ে গেল এবং শুকনো মাটিগুলো বড় বড় ঢেলগুলো আলাদা হয়ে গেল এবং সেই মাটিটাকেই আমি জল দিয়ে ভালো করে ছেড়ে নিয়েছি, খুব শক্তভাবে, বেশি নরম করে করিনি। দেখুন এখানে আমি কাঠামো বানিয়ে নিয়েছি, কাঠামোগুলোতে পেরেক কেটে নিয়েছি এবং লম্বা পেরেকটাতে আমি হাঁস বানাবো। তো হাঁসের ফেস আমি বানাচ্ছি এখন। হাঁসের ফেস বানানোর জন্য এখানে লম্বা মাটি কেটে নিতে হবে এবং সামনের দিকে একটু মুখের শেপ দিয়ে নিতে হবে এবং এটি জল দিয়ে ভালো করে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক সেম প্রসেসেই ফলো করবেন। আস্তে হাত দিয়ে লাগাতে হবে এবং যেখানে তার শ্বাসের বডিটা হবে সেই জায়গাটা আমি কিছু মাটি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু মাটি এখানে আঠালো মাটি নিয়েছি, আপনারা কিন্তু বেলে মাটি ইউজ করবেন না। এখানে দেখুন আমি সমপরিমাণের দুটো মাটির ঢেল নিয়েছি এবং সেটিকে আমি ভালো করে পায়ের শেপ দিয়ে নিচ্ছি। তো পায়ের শেপ দুটো সমান সমান করব আমি মোটা দেখে। এবং দেখুন এখানে নিচের দিকে একটু পাতলা করে নিয়েছি এবং পায়ের একটা শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন দুটো এভাবে বানানো হয়ে গেছে সেমভাবে। তো দেখুন এখানে হাঁসটার আমি ডিটেলিং করেছি কিন্তু আপনাদেরকে দেখাইনি, আপনারা নাও করতে পারেন ডিটেলিং, আমি এখানে করেছি। তো এখানে পাটা লাগানোর জন্য কিছু মাটি সেই কাঠামোটিতে লাগিয়ে নিতে হবে এবং এটিকে ভালো করে জল দিয়ে অ্যাটাচ করে দিতে হবে দুটি পা। ঠিক সেম প্রসেসে লাগিয়ে নিচ্ছি আমি। এভাবেই কিন্তু বানাবেন, নাহলে কিন্তু ঠাকুরটা নাও ভালো হতে পারে। আমি এই ঠাকুরটা প্রায় 1 হাত মতো বানিয়েছি, আপনারা চাইলে একটু ছোটও বানাতে পারেন। তো দেখুন এখানে আমি ভালো করে লাগানো হয়ে যাওয়ার পরে পিছন দিকে একটু মাটি অ্যাড করে দিচ্ছি পায়ের, তো যাতে ভালোভাবে শক্ত করে লেগে থাকে। এখানে দেখুন আমি একটু বেলে মাটি ইউজ করেছি বডি শেপ দেওয়ার জন্য। তো এখানে দেখুন আমি বডির ভালো করে শেপ দিয়ে দিচ্ছি মাটি লাগিয়ে লাগিয়ে। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন, আর ভালো লাগে একটা কমেন্ট করে দেবেন। তো দেখুন এখানে মাটিগুলোকে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি বডির। তো এভাবেই আমি একটা বডির শেপ দিয়ে নিয়েছি। যেখানে যেখানে মাটি অ্যাড করছি আপনারা কিন্তু সেখানে সেখানে মাটি অ্যাড করবেন, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আমার চ্যানেলে কিন্তু এরপরে আরও অন্যান্য ভিডিও আসতে থাকবে, যেমন সরস্বতী ঠাকুর বানানোর আরেক শর্ট ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে সরস্বতী ঠাকুর বানানোর, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো দেখুন এখানে আমি ভালো করে মাটি ভালো করে ঠিক জায়গাগুলোতে অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি বেলে মাটি ইউজ করেছি বডিটা বানানোর জন্য। পা আর হাত বানানোর জন্য কিন্তু আপনাদেরকে আঠালো মাটি ইউজ করতে হবে। দেখুন এখানে আমি ধূপকাঠির দুটো কাঠি নিয়েছি, বাড়তি কাঠি, সেই কাঠিটাকে আমি গুজিয়ে নিয়েছি এবং মাটি দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। এরপরে দেখুন এখানে আমি দুটো সম পরিমাণের মাটি নিয়েছি এবং সেটিকে ভালো করে হাতের শেপ দিয়ে নিচ্ছি, ঠিক সেম প্রসেসে পায়ের মতো। পায়ের থেকে একটু ছোট বানিয়েছি এটা। এবং দেখুন এখানে হাতের ভালো করে শেপ দিয়ে নিচ্ছি, হাতের তালু, এবং হাতটিকে ভালো করে মাঝখানে ভাঁজ করে দিচ্ছি, ঠিক সেম প্রসেসে। এখানে জল দিয়ে ভালো করে ক্লিন করে দিতে হবে আপনাদেরকে। এবং দেখুন এখানে আমি জল দিয়ে প্রথমে আগে যে জায়গাটাতে হাত লাগাবো সেই জায়গাটাতে আমি জল দিয়ে নিয়েছি এবং সেই জায়গাটাতে হাতটা আমি ভালো করে অ্যাটাচড করে দিচ্ছি হালকা হাতে, নাহলে কিন্তু ঠাকুরটা পুরো ভেঙে যেতে পারে। তো দেখুন এখানে আমি একটা হাত লাগানো হয়ে যাওয়ার পরে অপর হাতটিও আমি ঠিক সেম প্রসেসেই লাগিয়ে দিচ্ছি জল দিয়ে। প্রথমে লাগানো হয়ে যাওয়ার পরে দেখুন এখানে যেখানে যেখানে মাটি লাগবে আমি সেখানে সেখানে মাটি অ্যাড করেছি। হাতটার নিচে সাপোর্ট দেওয়ার জন্য আমি এখানে কাঠি গুজিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি সরস্বতী ঠাকুর বানানোর প্রথম পার্টটা দেখিয়েছি। এরপরে কিন্তু আরও অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে।